জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় স্টাডি চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 24শে ফেব্রুয়ারি 2024 হয় এক্সামের সেকেন্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি মুরগির খামারের 120টি মুরগি রয়েছে। খামারে 140টি অতিরিক্ত মুরগি যোগ করলে মুরগির খামারের ব্যয় 4050 টাকা বৃদ্ধি পায়। সেখানে প্রতি মুরগির গড় ব্যয় 3 টাকা করে কমে যায়। মুরগির খামারের আসল খরচ কত ছিল? দেখো, প্রথমে কতজন মুরগি ছিল, মানে কটা মুরগি ছিল? 120টি। পরে কি হয়, এখান থেকে 140 যোগ হয়, তাহলে 120 থেকে 140 যোগ হলে কত হবে? 260। দেখো, এখানে মুরগি কত যোগ হয়? মুরগি যোগ হয় 140, কিন্তু মূল্য কত বৃদ্ধি পায়? মূল্য বৃদ্ধি পায় 4050। তাহলে আমি যদি 140টি মুরগি যোগ না করতাম, তাহলে আমার এই যে খরচ, এই যে 4050 টাকা খরচ বৃদ্ধি পেত? বৃদ্ধি পেত না। কিন্তু এর সাথে সাথে আর একটা লাইন কি, যে 4050 টাকা বৃদ্ধি পেয়েছে, সেখানে প্রতিটি মুরগির গড় ব্যয় 3 টাকা কমে গেছে। তাহলে আগে মুরগি ছিল 120, এখন কত? 260। 260-এর ওপর যদি 3 টাকা কমে, তাহলে টোটাল কত টাকা কমেছে? 780 টাকা। তাহলে দেখো, তাহলে আমার খামারে যদি 120টি মুরগি থাকতো, তাহলে গড়ে কোনো পার্থক্য তো হতো না। তাহলে আমি 140টি মুরগি যোগ করি, সেই জন্য মূল্য বৃদ্ধি পেয়েছে কত টাকা? 4050 টাকা। কিন্তু এখানে এই যে 4050 টাকা, 4050 টাকা যোগ করার ফলে কত হয়েছে? যে 780 টাকা আমার কমে গেছে। তাহলে কেন কমেছে? কেন আমার বাজেটে কমতে এসছে। তাহলে দেখো, এটা কেন হয়েছে? দেখো, আমার খামারে 120টি মুরগি আছে, আমি আবার 140টি মুরগি যোগ করলাম। এর ফলে কি হলো, আমার খরচ 4050 টাকা বৃদ্ধি পেল, কিন্তু গড় যে আয়, গড় যে ব্যয়, সরি আয় না, গড় ব্যয় 3 টাকা করে কমে গেল। কেন কমে গেল? অবশ্যই আমার বাজেট আমি কমতে এসেছি, মানে বাজেট আমি কমিয়েছি। বাজেট কমানোর কারণে কি হয়েছে? এই যে 3 টাকা করে কমেছে, মানে 780 টাকা। তাহলে কার উপর কমেছে? এটা 4050-এর উপর কমেছে অবশ্যই। তাহলে এখান থেকে যদি আমি 780 টাকা যোগ করে দিই, তাহলে কত হচ্ছে? 4830। তাহলে দেখো, এই যে 4830, এটা কার মান? 140-এর মান। মান কার জানতে চেয়েছে? 120। মানে খামারের আসল খরচ কত ছিল? তাহলে আসল খরচ কখন হতো? যখন আমার 120টি মুরগি ছিল। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে 140 সমান 4830, তাহলে 120 সমান কত? উল্টিয়ে যাবে, তাহলে 120 চলে যাবে উপরে, 140 চলে আসবে নিচে, গুণ কত? 4830। দেখো, 0 0 কেটে যাবে, 6 দোকানে 12, 7 দোকানে 14, 7 দিয়ে কাটছি, 7 6 7 কে 42, 7 থেকে 6, 7 9 63, একটা 0। 6 দিয়ে যদি আমি 690-কে গুণ করি, তাহলে কত হবে? 0 6 9 54, 4 হাত থেকে 5, 6 6 36, আর 5-এ কত? 41। তাহলে 4140 টাকা। অপশন নম্বর 3 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে, 7 বছর এবং 8 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার উপর সরল সুদের পার্থক্য হলো 57 টাকা। আসল কত? দেখো, এখানে কি বলা আছে যে 7 বছর এবং 8 বছর। তাহলে এখানে বছরের পার্থক্য কত? 1 টাকা, এবং সুদের পার্থক্য কত? 57 টাকা। তাহলে এক বছরে আমি কত টাকা সুদ পেয়েছি? 57 টাকা। তাহলে দেখো, এখানে আমি বছর কত পেলাম? বছর পেলাম 1, এটা পেলাম টি, টাইম কত পেলাম? 1 বছর। সুদ মানে আয় কত পেলাম? 57। আর কত আছে? আর দেওয়া আছে 10%। তাহলে চেয়েছে কি? পি চেয়েছে। তাহলে পি সমান সমান কি? আই ইন্টু 100। আয় কত? 57 ইন্টু কত? 100 বাই আর ইন্টু টি। টি কত? 1 লেখা যায় না? লেখা যায়, সেই জন্য আমি কি লিখবো? আর কত? 10। 0 0 কেটে দিলাম, 57 ইন্টু 10 কত? 570। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, যখন একটি সংখ্যা ধারাবাহিকভাবে 10%, 15% এবং 56% হ্রাস পায়, তখন সংখ্যাটি 20,196 হয়। সেই সংখ্যাটি কি? দেখো, আমি ধরলাম সেই সংখ্যাটি ছিল এক্স। এর উপর কি হয়? 10%, 15% এবং 56% হ্রাস পায়। তাহলে প্রথমে কত হ্রাস পায়? 10। তাহলে 10 যদি হ্রাস পায়, তাহলে সংখ্যাটি কত হবে? 90% তুললে বাই 100। এরপরে 15% হ্রাস পায়, তাহলে 15% হ্রাস পেলে কত হবে সংখ্যাটি? 85% তুললে বাই 100। এরপর কত হ্রাস পায়? 56। তাহলে 56% যদি হ্রাস পায়, 100 থেকে 56 মাইনাস করলে কত হবে? 44% তুললে বাই 100। এটা সমান সমান কত? 20,196। এবার করবো আমি কাটাকাটি। কাটাকাটি করলে আমার অ্যান্সার আমি পেয়ে যাব। দেখো, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটছি, 5 দোকানে 10, 5 17 85। 2 দিয়ে কাটছি কতবার? 22 বার। 2 দিয়ে কাটছি 11 বার, এখানে কতবার যাচ্ছে? 50 বার। দেখো, 9 দিয়ে কাটছি, 9 একে 9,
9 দোকানে কত 18, 20 থেকে 18 গেলে হাত থেকে কত 2, 2 আর 1 21, আবার 9 দোকানে 18, হাত থেকে কত 3, 4 9 36, হাত থেকে 3, আবার 4 9 36। 11 দিয়ে কাটছি, 11 দোকানে 22, 4 যাচ্ছে না, আর একটা ঘর নিতে হচ্ছে, সেই জন্য একটা শূন্য, আবার 4 11 40। 17 দিয়ে কাটছি, 17 একে 17, হাত থেকে 3, 17 দোকানে 34। দেখো তাহলে এক্স ইজিক্যাল টু কি হচ্ছে, কোনাকুনি কি হয় গুণ, সমান থাকলে কোনাকুনি গুণ হয়, তাহলে 5 বারং কত 60, 3টে শূন্য আছে বসে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, অভিষেক তার ল্যাপটপের দাম ক্রয় মূল্যের চেয়ে 80% বেশি দামে চিহ্নিত করেছে। তিনি তার গ্রাহককে চিহ্নিত মূল্যের উপর 25% ছাড় দেন, লাভের শতকরা হার কত? এই টাইপের যে অঙ্ক, এই অঙ্ক আমি প্রত্যেকটা শিফটে আমি দেখতে পেয়েছি, এবং প্রত্যেকটা শিফটে এই টাইপের যে কটা অঙ্ক আছে আমি একটি কনসেপ্টের মাধ্যমে করেছি। সেই কনসেপ্টটা কি, সিপি ইন্টু প্রফিট সমান সমান এমআরপি গুণ ডিসকাউন্ট। দেখো এখানে কি বলা আছে, অভিষেক তার ল্যাপটপের দাম ক্রয় মূল্যের চেয়ে 80% বেশি নির্ধারিত করে। তাহলে তার সিপি যদি 100 হয়, তাহলে এমআরপি কত হবে 180। এবার কি বলা আছে, তিনি তার গ্রাহককে চিহ্নিত মূল্যের উপর 25% ছাড় দেন। তাহলে ছাড় যদি 25 হয়, তাহলে কত শতাংশ বিক্রি করে, 75। তাহলে দেখো এখানে কি চেয়েছে, প্রফিট। প্রফিট আমি জানি না, তাহলে সিপি কত আছে, সিপি আছে 100, প্রফিট জানি না, প্রফিটকে পি রেখে দেবো, সমান সমান এমআরপি 180, ডিসকাউন্ট কত 75। তাহলে 4 দিয়ে কাটছি, 4 না সরি 25 দিয়ে কাটছি, 4 25 সঙ্গে 100, 3 25 সঙ্গে 75, 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 5 20। তাহলে পি ইজিক্যাল টু কত, 3 45 সঙ্গে 135। তাহলে সিপি আমি কত ধরেছিলাম এখানে, সিপি কত ছিল 100, তাহলে সিপি কত ছিল 100, তাহলে প্রফিট কত হচ্ছে, এখান থেকে 100 যদি মাইনাস করে দিই কত হচ্ছে 35%। তাহলে 35%, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, এ এর এ শতাংশ 9604 হলে এ এর মান কত? দেখো এখানে কি আছে, এ এর মানে গুণ এ শতাংশ, পার্সেন্ট তুললে বাই 100 সমান সমান কত 9604। তাহলে দেখো এ গুণ এ কত, এ স্কোয়ার ইজিক্যাল টু কত 9604, সমান থাকলে কোনাকুনি কি হয় গুণ, তাহলে 100 ওদিকে চলে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে দেখো তাহলে এ সমান সমান কত হবে, তাহলে এ এর মান যেছে এ সমান সমান কত হবে, এ সমান সমান কত হবে আন্ডার রুট 9604 গুণ 100। তাহলে দেখো এখানে 100 কার স্কোয়ার, 100 হচ্ছে 10 স্কোয়ার, তাহলে 10 গুণ। দেখো এরপরে কি আছে 9604, তাহলে 9604, 9604 কার স্কোয়ার সেটা আমাকে বার করতে হবে। দেখো 9604 একে অনেকভাবে বার করা যায় স্কোয়ার, কিন্তু মেন যে নিয়মটা সেটা আমি দেখাচ্ছি। দেখো আমি 4 দিয়ে ভাগ করবো, 4 দোকানে 8, 4 4 16, 0 4 একে 4। এরপর কত দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে কাটছি, 3 7 কে 21, 7 থাকে 3, 4 7 কে 28, 3 7 কে 21। দেখো আবার কত দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, 7 4 7 কে 28, 7 9 63, আবার কত দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, 7 7 কে 49। দেখো এখানে এখানে দুটো সংখ্যার বদলে একটা সংখ্যা নেবো। দেখো দুটো 7-এর বদলে কি পাবো, একটা 7, দুটো 7-এর বদলে একটা 7। এবার 4 মানে কি, 4 মানে কি 2 গুণ 2, তাহলে দুটো 2-এর বদলে কটা 2 পাবো, একটা 2। তাহলে 7 7 কে 49, 49 দোকানে 98, 98 ইন্টু 10 কত 980। তাহলে এ ইজিক্যাল টু কত হবে 980, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, 17টি সংখ্যার গড় 47, প্রতিটি সংখ্যাকে 6 দ্বারা গুণ করা হলে নতুন গড় নির্ণয় করুন। এখানে কি বলা আছে যে 17টি সংখ্যার গড় কত 47, তাহলে প্রতিটি সংখ্যাকে 6 দ্বারা গুণ করলে গড়েও কত হবে 6 দ্বারা গুণ হবে। তাহলে গড় কত আছে 47, 47কে 6 দিয়ে গুণ করলে কত হবে 6 7 কে 42 2, হাত থাকে কত 4, 4 6 24, আর 4 কত 28। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি 25 জন শ্রমিক 10 দিনে একটি প্রাচীর বানাতে পারে, তাহলে একই প্রাচীর বানাতে 20 জন শ্রমিকের কতদিন লাগবে? এখানে কি বলা হয়েছে যে 25 জন শ্রমিক 10 দিনে একটি প্রাচীর বানাতে পারে সমান সমান, তারপর কি বলা হয়েছে যে 20 জন একই প্রাচীর বানাতে কতদিন সময় লাগবে, কত জায়গায় এক্স ধরলাম। দেখো এখানে যদি কোনো নির্দিষ্ট কাজ দেওয়া থাকতো, যেমন এত মিটার প্রাচীর বা এত পরিমাণ কাজ, তাহলে আমি কি বাই কাজ লিখতাম, যেহেতু দেয়া নেই সেই জন্য লেখা দরকার নেই। তাহলে দেখো কাটাকাটি করবো, 0 0 কেটে যাবে, এক্স ইজিক্যাল টু কত 25/2, তাহলে 25/2, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, 3 ব্র্যাকেট 4 প্লাস 2 ব্র্যাকেট 42 মাইনাস 4 ব্র্যাকেট 9 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। দেখো সরলীকরণ অঙ্কে
সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট আর 4-এর মাঝখানে কিছু মানে কি আছে? গুণ আছে। তাহলে 9 থেকে 1 গেলে কত? 8। তাহলে 4 আর 8 গুণ করে কত হবে? 32। তাহলে এখানে আছে কত? 42 মাইনাস কত? 4 8 কত? 32। তাহলে 42 থেকে 32 গেলে কত থাকে? 10। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট আর 2-এর মাঝখানে কিছু মানে কি আছে? গুণ আছে। তাহলে পুরো ব্র্যাকেটটা সলভ করে কত পেলাম? 10 পেলাম। তাহলে দেখো এখানে কত আছে? 3 গুণ কত আছে? 4 প্লাস 2 গুণ কত আছে? 10। তাহলে আগে কার কাজ হবে? গুণের কাজ। তাহলে 2 গুণ 10 কত হবে? 20। তাহলে 20 প্লাস 4 20 প্লাস 4 কত? 24। ব্র্যাকেটের বাইরে কি আছে? 3। তাহলে 3-এর কি যাবে? গুণ। তাহলে 3 24 কত? 72। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি ব্যাগে কালো বলের সাথে সাদা বলের অনুপাত 7:4। যদি সেই ব্যাগে 44টি সাদা বল থাকে তাহলে ব্যাগে মোট বলের সংখ্যা বার করুন। দেখো এখানে কি বলা আছে যে একটি ব্যাগে কালো মানে ব্ল্যাক বল এবং হোয়াইট বলের অনুপাত কত আছে? 7:4। এখানে কি বলা আছে যে সেই ব্যাগে 44টি সাদা বল, তাহলে হোয়াইট বলের মান কত দেওয়া আছে? 40। এটা আর কত গুণ? 11 গুণ। তাহলে ব্ল্যাক বলের সংখ্যা কত হবে? অনুপাতের 11 গুণ। তাহলে 7 11 কত? 77। তাহলে এখানে কি চেয়েছে? টোটাল সংখ্যা মানে বলের টোটাল সংখ্যা। তাহলে 77 আর 44 যোগ করে কত হচ্ছে? 121। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে এ হলো বি এর চেয়ে 4 গুণ ভালো কারিগর এবং তারা একসাথে 84/15 দিনে একটি কাজ সম্পূর্ণ করে। এ একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে? দেখো এখানে কি বলা আছে? এ এবং বি। এ হলো বি এর চেয়ে 4 গুণ ভালো কারিগর, তাহলে এ বি এর চেয়ে 4 গুণ ভালো। তাহলে বি যদি 1 হয় তাহলে এ কত হবে? 4। তাহলে এটা কি বেরোলো? তাদের ওয়ার্ক ক্যাপাসিটি মানে কার্যক্ষমতার অনুপাত। এবার আমি কি বার করব? এবার বার করব টোটাল কাজ। টোটাল কাজ টি ডব্লিউ। দেখো এখানে কি বলা আছে? তারা একসাথে একটি কাজ 84/15 দিনে করতে পারে। তাহলে তাদের কার্যক্ষমতার অনুপাত কত? 4:1। তার মানে এ 1 ঘন্টায় 4 কাজ করে, বি 1 ঘন্টায় 1 কাজ করে। এবার কি বলা আছে যে তারা একসাথে 84/15 দিনে করে একটি কাজ, তাহলে তাদের ক্ষমতা কত? কার্যক্ষমতার অনুপাত একসাথে 5। 5 ক্ষমতায় কদিন করে? 84/15 দিনে। তাহলে টোটাল কাজ কত হচ্ছে? দেখো তাহলে 5 দিয়ে কাটছি, 5 একে 5, 3 5 15, 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 8 24। তাহলে টোটাল কাজ কত হচ্ছে? 28। এবার কি বলেছে? কাজটি কে করবে? এ করবে। তাহলে এর কার্যক্ষমতার অনুপাত দিয়ে ভাগ। তাহলে এর কার্যক্ষমতার অনুপাত কত? 4। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 7 কে 28। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি কুলারের দাম 6400, লাভ শতকরা 24% হলে কুলারের বিক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য কত আছে? 6400, লাভ কত? 24%। তাহলে আমাকে কত পার্সেন্ট দাম বার করতে হবে? 124%। তাহলে 124/100, দুটো শূন্য কেটে যাবে। তাহলে থাকছে কত? 124 ভাগ কত? 64, গুণ করলে আমি আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো 4 4 16 6, হাত থেকে 1, 4 2 8 1 9, 4 1 4, 4 6 24, 4 হাত থেকে 2, 6 2 12, 4 14, 4 হাতে 1, 6 1 6, 1 7। তাহলে 6 9 আর 4 কত? 13, 13 3 হাত থেকে 1, 4 4 8 1 9 7। তাহলে কত হচ্ছে? 7936। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল গণনা করুন যার ভূমি 22 সেমি এবং ভূমিটির সাথে সম্পর্কিত উচ্চতা 15 সেমি। আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 ইন্টু ভূমি, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এখানে 1/2, ভূমি কত আছে? 22, উচ্চতা কত আছে? 15। তাহলে 2 দিয়ে কাটলে কত বার যাচ্ছে? 11 বার। তাহলে 15 গুণ 11 কত? 165 সেমি স্কোয়ার। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে যদি একটি নিবন্ধের মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 13:9 হয় তাহলে ছাড়ের শতকরা হার কত? দেখো এখানে কি বলা আছে যে একটি নিবন্ধের মুদ্রিত মূল্য মানে কি? এমআরপি এবং কি আছে? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে কি? এসপি। তাহলে এমআরপি কত আছে? 13, এসপি কত আছে? 9। তাহলে ছাড় কত টাকা দেওয়া আছে? 4 টাকা। কার উপর? এমআরপি। এমআরপি কত? 13। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? 100। তাহলে উপরে কত হচ্ছে? 400, নিচে কত? 13। তাহলে 400 কে যদি আমি 13 দিয়ে ভাগ করি কতবার যাচ্ছে? 3 13 কত? 39। একটা শূন্য এখানে বসিয়ে দেবো, একটা শূন্য এখানে বসিয়ে দেবো, থাকছে কত? 10। দশমিক বসাবো, একটা শূন্য পাবো। 7 13 কত? 91। তাহলে কত হচ্ছে? 30.7। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 7:9। মিশ্রণে কিছু দুধ যোগ করা হয় যার কারণে দুধ এবং জলের অনুপাত 11:9 হয়ে যায়।
প্রাথমিক মিশ্রণের শতকরা হিসাবে কতটা দুধ মিশ্রণে যোগ করা হয়েছিল? দেখো এখানে কি বলা আছে যে দুধ মানে মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত? 7:9। তারপর কি করা হয়? কিছু দুধ যোগ করা হয়, মানে কিছু মিল্ক যোগ করা হয়। এরপর অনুপাত কত হয়? 11:9। দেখো এখানে যোগ করা হয়েছে কি মিল্ক, কিন্তু ওয়াটার তো যোগ করা হয়নি, মানে জল তো যোগ করা হয়নি। তাহলে জলের পরিমাণ সেম থাকবে। দেখো এখানে জলের পরিমাণ সেম আছে। সেম না থাকলে আমরা কি করতাম? সেম বানাতাম। তাহলে কত দুধ যোগ করা হয়েছে? 4। তাহলে 4 যোগ করা হয়েছে কার উপর? দেখো আগে অনুপাত কত ছিল? 7:9, তাহলে টোটাল কত? 16। তাহলে 4 যোগ করা হয়েছে কার উপর? 16-র উপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? 100। তাহলে 4 দিয়ে যাচ্ছি, 4 4 16, 4 25 কত? 100। তাহলে 25%। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি বস্তু 4,550 টাকা বিক্রি করে হওয়া লাভ, একই বস্তু 3,290 টাকা বিক্রি করে হওয়া ক্ষতির 5 গুণ। 20% মুনাফা অর্জনের জন্য বস্তুটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত? দেখো এখানে কি বলা আছে যে বস্তুটিকে দুবার বিক্রি করা হয়েছে। একবার বিক্রি করে মানে একটি দামে বিক্রি করে লস হয়েছে এবং একটি দামে বিক্রি করে ক্ষতি হয়েছে। তাহলে একদিকে লিখবো আমি লাভ আর একদিকে ক্ষতি। তাহলে দেখো এখানে কি বলা আছে যে 4,550 টাকা বিক্রি করা হয় এবং সেটিকে 3,290 টাকাও বিক্রি করা হয়। মেন যে পয়েন্টটা সেটা কি বলা আছে যে 4,550 টাকা বিক্রি করে হওয়া লাভ, একই বস্তু 3,290 টাকা বিক্রি করে হওয়া ক্ষতির 5 গুণ। তাহলে দেখো এখানে যদি 3,900 মানে 3,290 টাকা বিক্রি করে যদি এক্স টাকা ক্ষতি হয়, তাহলে 4,550 টাকা বিক্রি করে কত টাকা লাভ হবে? 5x। বোঝা গেল? আবার বোঝাচ্ছি। দেখো এখানে কি বলেছে যে 4,550 টাকা বিক্রি করে যত টাকা লাভ হয়, 3,290 টাকা বিক্রি করে তা হওয়া ক্ষতির 5 গুণ। মানে লাভ যদি 5 টাকা হয় তাহলে ক্ষতি কত হয়? 1 টাকা। তাহলে দেখো এখানে 4,550 টাকা বিক্রি করে 5 টাকা লাভ হচ্ছে এবং এখানে 3,290 টাকা বিক্রি করে x টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমি যদি এখান থেকে লাভটা মাইনাস করে দিই, তাহলে কি থাকবে? পড়ে থাকবে কি? সিপি। এবং এখানে যদি ক্ষতিটা প্লাস করে দিই তাহলে পড়ে থাকবে কি? সিপি। তাহলে দেখো 4,550 এখান থেকে কি মাইনাস করবো? লাভ কত? 5x সমান কত? 3,290। এখান থেকে কি প্লাস করব? ক্ষতি। তাহলে দেখো সমানের ওদিকে আছে 3,290, সমানের এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এদিকে কি আছে? 4,550 মাইনাস কত? 3,290 সমান কি আছে? এদিকে আছে এক্স, সমানের এদিকে আছে -5x, সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে? +5x। তাহলে দেখো এখানে 4,550 থেকে যদি 3,290 টাকা চলে যায় তাহলে থাকছে কত? 1,260 সমান কত? এক্স আর 5x যোগ হয়ে কি হয়ে যাবে? 6x। তাহলে এক্স ইকুয়াল কি হবে? কাটাকাটি করে কি হচ্ছে? 6 দুগুণে 12, 6 একে 6, একটা 0 সমান কত? এক্স। তাহলে দেখো এখানে এক্স এর মান কত পেলাম? এক্স এর মান পেলাম 210। তাহলে দেখো এখানে যদি এক্স এর মান বসিয়ে দিই, এখানে কত আছে? এক্স মানে 3,900, 3,290 সাথে যদি এক্স প্লাস করে দিই তাহলে কি হবে? সিপি। তাহলে এখানে আমি 3,290 সাথে আমি 210 মানে এক্স এর মান যোগ করে দেবো। কত হবে? 0,053 কত হচ্ছে? 3500। এবার 3500টা কি? এটা হচ্ছে সিপি। এবার কি বলা আছে যে 20% মুনাফা অর্জন করতে হবে। তাহলে ক্রয় মূল্য কত? 3,500। 20% লাভ মানে কত? 120/100। 0 কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? তাহলে একটা 0 বসে যাবে। 5 বারং 60, 0 হাত থাকে 6, 3 বারং 36 আর 6 কত? 42। 4200 মানে 4,200 টাকা। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 2 বছরের জন্য বার্ষিক 32% হারে 9,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো এখানে কি বলা আছে যে 2 বছরের জন্য 32% হারে। তাহলে এখানে পার্সেন্ট কত হচ্ছে? 32। 32%-এর ফ্র্যাকশন কত? 32%-এর ফ্র্যাকশন কত হচ্ছে? 8/25 মানে আসল কত? আসল হচ্ছে 25 এবং সুদ কত? সুদ হচ্ছে 8 মানে 25 টাকার উপর 8 টাকা সুদ। তাহলে আসল যদি আমার 25 টাকা হয় তাহলে সুদ আসল কত হবে? 25 আর 8 কত? 33। এই অনুপাতে কত বছর সুদ পাবো? 2 বছর। তাহলে দুইবার লিখবো। তাহলে 25 থেকে কত? 33 গুণ করে কত হচ্ছে? দেখো 25 এর স্কোয়ার কত? 625, 33 এর স্কোয়ার হচ্ছে 1089। তাহলে দেখো এখানে আসল আমার 625 এবং সুদ আসল কত? 1089। তাহলে কত টাকা সুদ পেয়েছি আমি? 1089 থেকে যদি আমি 625 মাইনাস করে দিই কত পাবো? 4। 8 থেকে 2 বাদ গেলে হাত থাকে কত? 6
এবং 10 থেকে 6 গেলে 8 থেকে 4, কত টাকা সুদ? সুদ কত আছে? 464। এখানে কি বলা আছে যে এখানে চেয়েছি কি সুদ কত হবে, তাহলে আসল কত? 625। তাহলে 625-এর মান কত দেওয়া আছে? 9000। কার মান জানতে চেয়েছে? 464। তাহলে 464 সমান কত? উল্টিয়ে যাবে, তাহলে 464 চলে যাবে উপরে, 625 চলে আসবে নিচে, গুণ কত আছে? 9000। 25 দিয়ে কাটছি, 25 কত? 625। 25 দিয়ে কাটছি, 36 25-এ কত? 900, একটা শূন্য বসে যাবে। 5 দিয়ে কাটছি, 5 5 25, উপরে কত আছে? উপরে আছে 360। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 7 35, 5 দোকানে 10। তাহলে দেখো অ্যান্সার কত হচ্ছে? আমার অ্যান্সার হচ্ছে 65 গুণ 72, বাই কত আছে? 5। দেখো এখানে আছে বাই, এখানে বাই কত আছে? 5। আমি কি করব? একটু বুদ্ধি খাটিয়ে একে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে নিচে 2 দিয়ে গুণ এবং উপরে 2 দিয়ে গুণ, তাহলে নিচে যদি 5 গুণ 2 করি তাহলে নিচে কত হবে? নিচে হবে 10। তাহলে 10 দিয়ে ভাগ করা মানে কি? এক ঘর পর দশমিক। তাহলে দেখো 2 দোকানে কত? 4, 4 4 কত? 16, মানে লাস্টে কত হচ্ছে? 6। তাহলে 6 কোন অপশন আছে? অপশন নাম্বার 4-এ, একমাত্র অপশন নাম্বার 4-এ আছে। তাহলে এইভাবে আমরা ইউনিট ডিজিট ব্যবহার করে আমরা কিন্তু অ্যান্সার খুব সহজে খুব কম সময়ে করতে পারি। বোঝা গেল? তাহলে দেখো নিচে যেহেতু 10 আছে, নিচে যেহেতু 10 আছে মানে এক ঘর পর দশমিক আসবে, তাহলে 0.6 কত আছে? অপশন নাম্বার 4-এ। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 1100 ভাগ 5 প্লাস 420 ভাগ 2 প্লাস 550 ভাগ 5। দেখো একে যদি আমি 5 দিয়ে ভাঙি কতবার যাচ্ছে? 5 দোকানে 10, 5 দোকানে 10, একটা শূন্য। 2 দিয়ে ভাঙলে কতবার যাচ্ছে? 2 দোকানে 4, 2 একে দিয়ে একটা শূন্য। 5 দিয়ে ভাঙলে কতবার যাচ্ছে? 5 একে 5, 5 একে 5, একটা শূন্য। তাহলে দেখো তাহলে থাকছে কি? 220 প্লাস 210 প্লাস 110, যোগ করলে কত আছে? 0। 2 আর 2 4, 2 2 4 একে 5, 540। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে নিজের কোন সংখ্যাটি 4 7 23 দ্বারা বিভাজ্য? তাহলে দেখো 4 দিয়ে যে সংখ্যাটি ভাগ যায় সেই সংখ্যার শেষের দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ যায়। দেখো এখানে এখানে কত আছে? 57, 57 4 দিয়ে ভাগ যায় না, 40 4 দিয়ে ভাগ যায়, 90 ভাগ যায় না, 45ও ভাগ যায় না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নম্বর 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি চোর দুপুর 2টায় একটি গাড়ি চুরি করে এবং ঘন্টায় 70 কিলোমিটার বেগে চালায়। বিকেল 3টার দিকে চুরির বিষয়টি ধরা পড়ে এবং গাড়ির মালিক 105 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অন্য একটি গাড়িতে চোরকে ধরতে বের হয়। মালিক কখন চোরকে ধরতে পারবে? দেখো এখানে কি বলা আছে? যে চোরটি দুপুর 2টায় গাড়ি চুরি করে, দুপুর 2টায়, এবং 3টার দিকে চুরির বিষয়টা ধরা পড়ে। তাহলে সে কত ঘন্টা চলেছে? 3টে পর্যন্ত, মানে 3টে পর্যন্ত চলেছে। তাহলে কত ঘন্টা চলেছে? 1 ঘন্টা। তাহলে তার গতিবেগ কত? 70 কিলোমিটার। তাহলে 70 কিলোমিটার বেগে যদি সে 1 ঘন্টা যায় কত কিমি যাবে? 70 কিমি। তাহলে দেখো 70 কিমি সে চলে গিয়েছে। এবার চোরের গতিবেগ কত? চোরের গতিবেগ ধরো 70 কিমি, কিন্তু যে কে ধরবে তার গতিবেগ কত? 105 কিমি, 105 কিমি। তাহলে ধরার গতিবেগ কত? ধরার গতিবেগ হচ্ছে 35। তাহলে 35 দিয়ে ভাগ করব, কতবার যাচ্ছে? 35 দিয়ে ভাগ করলে কতবার যাচ্ছে? 2 বার। তাহলে 2 ঘন্টা। তাহলে কটার সময় চুরির বিষয়টা ধরা পড়েছিল? 3টের সময়। তাহলে 3টের সময় মালিক রওনা হয়, তাহলে 3 PM এ রওনা হয়। তাহলে এর থেকে যদি 2 যোগ করে দিই কত হবে? 5, মানে 5 PM সে চোরটিকে ধরতে পারবে। তাহলে 5 PM, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 520 ভাগ 10 প্লাস 25 গুণ 7 কত? 175 মাইনাস 62 গুণ 3 কত? 3 দোকানে 6, 3 6 18। তাহলে 0 0 কেটে গেলে কত থাকছে? 52 প্লাস 175 মাইনাস 186। তাহলে দেখো এখানে কি আছে? 52 যোগ 175। তাহলে 52-এর সাথে 175 যোগ করলে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে? 7 7 5 12, 2 হাত থাকে 1 2, 227। তাহলে 227 থেকে 186 চলে গেলে কত থাকে? 1, এবং 12 থেকে 8 গেলে কত থাকে? 4, 41। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি একটি লাইক এবং ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।